আজকে মঙ্গলবার সকালবেলা যখন ঘুমটা আমার ভেঙেছে তখন দেখছি জানলা দিয়ে কি সুন্দর রোদের একদম আলো আসছে। আর এই কালকে তো দেখলে কি ঝমঝম করে বৃষ্টি হয়েছে। আমি সকালবেলা রোদের ওই মানে কিরণটা দেখেই জানলার পর্দাগুলো সরিয়ে জানলা খুলে দিলাম আর তাড়াতাড়ি করে চলে আসলাম বাইরে জামা কাপড় মেলতে। কালকে তো সব বৃষ্টিতে ভিজে একদম গন্ধ হয়ে গেছে, কমফোর্ট ধুয়ে চলে গেছে, তোমরা তো দেখেইছো। তো সেইগুলোই আগে নিয়ে আসলাম বাইরে মেলতে। আরও কটা রয়েছে, এগুলো সামনের জানলায় দিয়ে এই ঘর দিয়ে মেলা ছিল, সেগুলোই এনেছি। রোদে একটুখানি থাক, 1 ঘন্টা যদি রোদটা দেয় তাহলে কিন্তু এগুলো কড়মড়ে হয়ে শুকিয়ে যাবে। তা সে আমার কপালে ছিল না, পরে যদিও বৃষ্টি হয়েছে। কিন্তু এখন দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ উঠেছে। বাবা এখনও ঘুমোচ্ছে, ওকে আর ডাকিনি, আমি ঘরে গিয়ে ডাকবো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল এখন 10টা বাজে। ফ্রেশ হয়ে আসলাম, বাবাই ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আজকে স্কুল গেল না, ও শুয়ে রয়েছে। আর আমি এদিকে চা বসালাম, চা খাবো। চা খেয়ে রান্নাঘরটা গোছাতে হবে, বাসন নামাতে হবে, এগুলো তুলতে হবে। রান্নাবান্না সেভাবে হয়নি বলে অল্প বাসনই রয়েছে। আজকে রান্না করবো। যে কালকে মাকে দিয়ে চিকেনটা আনিয়েছিলাম, সেটা ফ্রিজ থেকে বের করে মানে জলে ভিজিয়ে রাখলাম, পুরো বরফ হয়ে চাই হয়ে রয়েছে, ধুতে হবে। আর এই ঝুড়িটাও মাজতে হবে, ওই জন্য এটা দিয়েই ঢেকে রাখলাম। কালকে মা একটা পেঁপে এনেছে, পেঁপেটাকে ভাবছি ভাতে দেবো, লেবু এগুলো। বাবাই দুধ খাবে এখন, তা দুধটা ফ্রিজ থেকে বের করে দেখছি পুরো বরফ হয়ে রয়েছে। দেখো কি জানি এটা জাল দিলে কেটে যাবে কিনা বুঝতে পারছি না। থাক, এখন একটু গরম ভাবটা মানে ঠান্ডা ভাবটা কাটুক, তারপর গরম করবো। এখন ফোনটা হাতে নিয়ে দেখলাম মা হোয়াটসঅ্যাপে ভয়েস SMS দিয়েছে যে আমরা যাচ্ছি তোর বাড়িতে, দুপুরবেলা রান্নাবান্না করিস। মানে মা বাবা দুজনেই আসবে। বাবা তো খুব একটা আসে না, বোধহয় 1 বছরের বেশি হয়ে গেছে বাবা আমার বাড়ি এখনও পর্যন্ত আসেনি। ওই খুব কম আসে আর কি। তো আজকে আসবে শুনেছি। আর আজকে বাজার তো করাই ছিল, কালকে মাকে দিয়ে আনিয়েছিলাম। রাত্রেবেলা যখন মা এসেছিলো আমি বলছিলাম যে আজকে যেতে হবে না, থেকে যাও থেকে যাও। তা কি করবে, বাবার জন্য, বাবার খাওয়ার অসুবিধা হয় বলে মা চলে গেছে। তা সেটাই বাবাকে গিয়ে বোধহয় বলেছে। তা বাবা বলেছে ঠিক আছে তুমি তাহলে যাও, আমি দুপুরবেলা খেতে যাবো খুনি। বাবা খেতে আসে না বলে মা, সে রান্না করেই যখন আসতে হয় তাই আর মা আসতে চায় না। তা আজকে বলেছে আসবে, দেখা যাক কি করে। চা হয়ে গেছে, বাবা এখন উঠলো ঘুম থেকে। আমি খানিকক্ষণ বসে বসে চা খেয়ে তারপর বাবার জন্য ব্রেকফাস্ট বানাতে আসলাম। দুধটা জাল দিলাম, তারপরে বাবা বলল আগে ডিম টোস্ট বানিয়ে দাও, তাই খাবো। তা ওটাই বানিয়ে দিলাম। আর দেখো বাইরে কি বৃষ্টি, অন্ধকার করে। এই যে আধা ঘন্টাও হয়নি আমি জামা কাপড়গুলো মেলেছিলাম বাইরে, আর ঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবাই ঘুম থেকে উঠে ওই পড়তে বসেছে একটু, আমি ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। দুধটা ঠান্ডা করতে হতে দিয়েছি, ঠান্ডা হলে তাই খাবে। দেখো কি পরিমাণ বৃষ্টি, ঠিক কালকের মতো একদম ঝমঝমিয়ে, কিচ্ছু শুকাতে দিল না। তো মানে মেলাও আমার সারা, তোলাও সারা। আর এই জামা কাপড় তুলতে গিয়ে আমি পুরো ভিজে পড়ে গেলাম একদম ভিজে। মানে বাবার ব্রেকফাস্টটা বসিয়ে রেখে আমি গেছিলাম জামা কাপড় তুলতে, ঝমঝমিয়ে এসে গেল, পুরো ভিজে গেছি একদম। রান্না করে রাখ। তো ফ্রেন্ডস, এই যে স্নান করে পুজো দেওয়া হয়ে গেল, এখন রান্না বসাবো। চলো আমার গাছের ডাল যেন একটাও না ভাঙে। হ্যাঁ, ভাঙলে তোমার হাত পা ভেঙে দেবো আমি একটা। আমি স্নান করতে যাওয়ার আগে না এই তরি তরকারি কেটে রেখে গেছিলাম। তো স্নান করে পুজো দিয়ে উঠলাম, দেখলাম মাও ঢুকে গেছে, 12টা 12:30টার মধ্যে ঢুকে গেছে। তা আমি এখন এই যে রান্নাটাও স্টার্ট করে দিলাম। শুনলাম বাবা আসবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপরে ভাবলাম ভিডিও এডিটিংয়ের কাজ পরে করব। আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, 11টার ভেতরেই আমার স্নান হয়ে গেছিলো। তো এখন এই যে মায়ের সাথে কথা বলছি, রান্নাবান্না করছি। অন্যদিন কি হয়, একা একাই রান্না করি, একা একাই খাওয়া দাওয়া করি। তো আজকে মা রয়েছে, বেশ দিনটা ভালো কেটেছে, সারাদিন একদম। বাবাও বাড়িতে ছিল, সারাদিন হই হুল্লোড় করে উঠোনে আর কি খেলেছে। আমার ওই কি গাছপালাগুলো ভেঙে দেয় আর কি, ওই বাচ্চা কাচ্চা এমন জোরে ফুটবল মারে। আর এখন বর্ষাকাল না, চারিদিকে ঝোপঝাড় হয়ে গেছে, আমার ভয় লাগে ওই ঝোপঝাড়ে বলগুলো পড়ে যাবে, ওখান থেকে আনতে গেলে বলা যায় কোথায় কি পোকামাকড় থাকে। আর রীতিমতো বৃষ্টি তো হতেই থাকছে, বৃষ্টিতে ভিজছে, তার মধ্যেই ফুটবল খেলছে কাদা জলের মধ্যে। ওইটাই ওদের আর কি আনন্দ, ওটাই ভালো লাগে। তো এখানে এই যে মায়ের
সাথে কথা বলতে বলতে আমি ওই আলু পেঁয়াজ এগুলো কাটছিলাম। মা আবার বললো দিয়ে আমি কেটে দিই, তাই আমি বললাম না থাক, সব কাটা হয়ে গেছে, আমি শুধু মাংসের আলুটা আর পেঁয়াজটা একটুখানি কোচাবো, টমেটোটা কোচাবো, ব্যাস। আর তোমার কিছু করতে হবে না, তুমি বসো, আমার সব গোছানোই আছে। আর বেশি তো কিছু রান্না না, এই একটু ডাল, না ডালটাও করিনি, কালকের সেই ডাল না ছিল, আর হচ্ছে ভাতও কালকের ছিল। আমি তো আজকে ভেবেছিলাম শুধু চিকেনটা রান্না করলে আমাদের হয়ে যাবে, ভাত ডাল কিচ্ছু করতে হবে না, আমার আর বাবাইয়ের হয়ে যেত। তা মা এসছে দেখেই, মা বাবা আসবে বলে আমি আবার ভাত বসালাম আলাদা করে, আর মাংসটা করছি। আর বোধহয় ডালে আর কি করেছিলাম, ডালের সাথে কি করলাম যেন, ও শুক্তো রান্না করলাম। শুক্তোটা যদি মা আজকে না আসতো আমি আর করতাম না একার জন্য। তা আসবে বলে একটু ওই পেঁপে দিলাম, তার মধ্যে উচ্ছে দিলাম, আর হচ্ছে আলু দিলাম, ব্যাস। এই আর কিছু ছিলও না, শুক্তোতে দেওয়ার মতো কিছু ছিল না। কাঁচকলা কয়েকদিন আগে ছিল, সে দেখছি কালো হয়ে গেছে, সে ফেলে দিলাম, ওই জন্য ওটা দেওয়া গেল না। তাই এমনি যেমন রাঁধুনি একটুখানি ফোড়ন দিয়ে তাই করলাম, ওটাই এত খেতে ভালো লাগবে। দেখবে উচ্ছে আলুর চচ্চড়ি নর্মাল একটু লবণ হলুদ দিয়ে ফোড়ন দিয়ে করলেও খেতে ভালো লাগে। ওই পেঁপেটা ছিল বলে পেঁপে একটু এক্সট্রা দিয়েছিলাম এর মধ্যে। আর ওই দিনকে বৌদির বাড়িতে গেলাম না নেমন্তন্ন স্বাদের অনুষ্ঠানে, তো ওখান থেকে মামি আবার চাটনি দিয়েছিল খানিকটা, সেটাও রয়েছে বাটিতে, সেটা বের করব খাওয়ার সময়। আর এই যে মাংসটা এখন কষাচ্ছি, তো ভালো করে একটু কষিয়ে, আবার বাবা কি একটু শক্ত মাংস খেতে পারে না, নরম করতে হয়, তাই জন্য আগে ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে, তারপরে গিয়ে আর কি জল দিয়ে ফোটালাম। আর ডালটা কালকে যেটা ছিল সেটা তো সেদ্ধ ডাল ছিল, ওটাকে একটু ফোড়ন দিয়ে নিলাম, তাহলে হয়ে গেল ডাল। এবার ডালের সাথে ভাজাভুজি আর কিছু করা হয়নি, তবে আলু সেদ্ধ মাখা আর কি করেছিলাম, এই দিয়ে মানে হয়ে যাবে দুপুরে। এই যে রান্না বান্না দেখো সব হয়েই গেছে। চলো এতদূর কি কি হলো সেটাই দেখায়। ভাতের মধ্যে একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, আর বাদবাকি পেঁপেটা দিয়ে উচ্ছে আলুর এই চচ্চড়িটা করেছি। আপ ডাউন করছি। আর এখানে এই ছোটো হাঁড়ির ভাতটা, এটা সেই কালকের ভাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এটাকেও বের করে গরম করে নিয়েছি, এটাই মিশিয়ে খাওয়া হয়ে যাবে এখনই। আর এই যে আলু সেদ্ধ ডাল সব হয়ে গেছে, এখন এই এর মাংসতে একটু জল দেবো, দিয়ে একটু ফোটাবো, ঝোল হয়ে গেলে ব্যাস রান্না আমার কমপ্লিট। তার মধ্যে 12:30 বেজে গেল যখন বাবাইকে বললাম তুই যা ট্যাপ কলের থেকে জল এনে দে। ও খেলতে খেলতে আর ওর চেলাচামুন্ড যে কটা ছিল সে কটাকে নিয়ে আবার 3 বোতল জল নিয়ে এসে দিয়েছে, সেটা দিয়েই ভাত বসানোর আগেই আর কি এনে দিয়েছে। ভাত রান্না করে নিয়েছিলাম, ডাল টাল সব ওই জলেই করলাম। ট্যাপ কলের জলে রান্না করলে কি ভাতটা বেশ ভালো হয়, ঝরঝরে সাদাও থাকে। আর এই ড্রামের জলগুলো টাকা দিয়ে কেনা, এটা দিয়ে না আর মানে অত কিছু রান্না করতে ইচ্ছে করে না, অল্প রান্না হয় সে হয়ে যায়। এখন আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট, রান্নাঘর মোছা গোছানো সব করে নিয়েছি। বাজে এখন 1:45, 1:30টার মধ্যেই রান্না হয়ে গেছিলো। তারপরে এইসব গোছগাছ করলাম। আর মাংসের লুকটা চলো দেখিয়ে দিই। এই যে গরম মশলাটা দিয়েছি, দিয়ে মিশিয়ে দিয়েছি আজকে। আর এদিকে তো ডাল তরকারি সব আগে দেখিয়েছি। বাবাই গেছে স্নান করতে, বাবাই স্নান করতে বেরোলে তারপরে দেখি বাবা কখন আসে, আসলে তাই খাওয়া দাওয়া 2টোর সময় খেতে বসবো সবাই। বৃষ্টিটা এখন একটু কমেছে। জান্না দিয়ে আসছে। লেবু কি খাও তুমি? লেবু দেবো? না না, আমরা তো 2টো পর্যন্ত অপেক্ষা করলাম, বাবা তো সে আর আসলো না। ফোন করা হলো, তখনও বাজার থেকে নাকি বাড়িতে আসেনি। তা আর কি বুঝেই গেলাম আসবে না। ওই বাড়িতে মনে হয় মা রুটি করে রেখে এসেছিলো, আর কাঁঠাল ফাটাল ছিল, সেই সব দিয়ে হয়তো খেয়েছে, মানে জানতেও পারিনি। তা মাকে বললাম আর কি করা যাবে, আসেনি যখন তুমি সন্ধেবেলা খাবার দাবার নিয়ে যে ওখানে রাতের খাবারটা আর কি নিয়ে যেও ওখান থেকে। তাই আর কি আমি মা আর বাবাই 3জনেই খেতে বসে গেলাম। ওদের আগে দিয়ে দিয়েছিলাম, তারপর আমি বসেছিলাম। আমার বাবা এই করে, যাব বলেও আসে না, কিন্তু বলে ওই অত দূর সাইকেল চালিয়ে অত দূর যাবো দোকান থেকে, অসুবিধা, যাব না, এই করে। মানে ঘরে যা আছে চিড়ে মুড়ি থাকলে খেয়ে নেয়, আসবো বলেও তারপরে আর আসতে চায় না। আরও একটু বৃষ্টি বাদলার মধ্যে না, ওই জন্য। আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে, বাইরে একটু কিচ্ছু মেলতে পারিনি, কিচ্ছু শুকায়নি। দেখো সব ঘরে মেলা, গন্ধ দিচ্ছে জামা কাপড় দিয়ে। মা চলে গেছে 9টার সময়, এখন বাজে রাত 10টা। বাবাইকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিক, আমি এখনো খাইনি, পরে খাবো, খিদে পাইনি আমার এখন।
বিছনার উপরে সব জামা কাপড় ছিল, এক দাদা মা সব নিয়ে এসছে, যে শাড়ি জামা কাপড় সব রেখে এসেছিলাম না, সব নিয়ে এসছে, কিন্তু একটু তো রোদে দিতে পারিনি। শাড়িটা সারাদিন পরেছিলাম, ব্লাউজটা সব পরেছিলাম, একটু রোদে না দিয়ে না ভাবছি আলমারিতে তুলবো না, তাই চেয়ারের পরে রাখলাম। আর বাদ বাকি এই ব্যাগের মধ্যে সব এক ব্যাগ জামা কাপড় ওই বাড়িতে ছিল, নিয়ে এসছে, তো সেইগুলো সব রেখে দিলাম ওই ঘরে ওয়ার্ড্রপে। এই নাইটটা ধুতে হবে, কালকে মা পড়েছিল, না ধুলেও হবে, কালকে মাথায় খানিকক্ষণ বিকেলে একটুখানি ছিল, তো যাই হোক ওটা রাখা থাক। আর বিছনা করবো এখন, বিছনা ঝাড়বো, বিছনা করবো। আমার কালকে ওই দিনকে যে চুড়িদারটা পরে গেছিলাম সেটাও এখানে রয়েছে, কাচবো ভেবেছি, কিন্তু এই রোদ না উঠলে ভালো চুড়িদার যদি কেচে মেলি না কিচ্ছু শুকাবে না। এই ঘরেও দেখো পর্দার উপর দিয়ে সব প্যান্টগুলো মেলা, সারা রাত এই ঘরটা ফ্যান চলবে, শুকিয়ে যাবে। ওই ঘরেও এতক্ষণ সন্ধ্যের থেকে ছিলাম, ফ্যান চলছিল, তাই জানলা এখন বন্ধ করলাম। এই ঘরে আজকে দুপুরে কেউ শুয়েনি, মা এসেছিলো প্রায় দুপুরবেলায়। ও মা তো সকালে এসেছিলো, ভুলে গেছি আমি কি বলছি, আমি বিকেলে এসেছিলো বলছি। আমার দেখেছো স্মৃতিশক্তি কেমন হয়েছে, ভুলেই গেছি মা সকালে এসছে, সারাদিন কাটলো। আমি ভাবছি মা যেমন বিকেলবেলা আসে সেরকম এসছে বোধহয়। কি পাগল হয়ে গেছি আমি, এইটুকুনি জিনিস মনে রাখতে পারছি না, মাথার থেকে চলে গেছে। আসলে পরশু দিনের সাথে গুলিয়ে ফেলছি। পরশু দিন মা বিকেলবেলা এসেছিলো 5টার সময়, 1 ঘন্টার মতন ছিল, তারপরে চলে গেল, মানে কয়েক ঘন্টা মতন ছিল সন্ধ্যের থেকে, তারপরে গেল। সেটাই বারবার মানে ওটাই রিপিট হচ্ছে, মাথার মধ্যে ঘুরছে। তো যাই হোক চলো দেখি, এখন কালকে যদি রোদ ওঠে ভালো হবে। এগুলো সব মেলে শুকোতে পারবো না, এগুলো ঘরের ভিতর থেকে কেমন একটা মানে স্যাঁতস্যাঁতে গন্ধ দিচ্ছে। বিছনাটা ঝেড়ে দেবো, বাবাই শুক। আমি ততক্ষণ এই গলার বেলটা পরেছিলাম, পরে থাকতে হবে সবসময়। আজকে তাও অন্য দিনের তুলনায় ঘাড়ে যন্ত্রণাটা কম আছে, মাথা যন্ত্রণাটা সেইভাবে নেই। আর বিকেল থেকে মানে সন্ধ্যের পরের থেকে এটা পরেও ছিলাম, এখন খুললাম, পরে কাজ করা যায় না ওটা। চলো বিছনাটা করে দিয়েছে, ঝেড়ে দিই বিছনা। বালিশগুলো সব ওই ঘরে নিয়ে গিয়ে রাখা রয়েছে, 3জন সব ওই ঘরেই শুয়েছিলাম দুপুরবেলা। আজকে আমি মা বাবাই 3জনে ওই ঘরে ছিলাম, টিভি দেখছিলাম শুয়ে শুয়ে। নিয়ে এই ওই ঘর থেকে ইয়েগুলো নিয়ে আয়, ওই বালিশগুলো নিয়ে আয়, আমি বিছনা ঝেড়ে দিচ্ছি। বালিশ, চাদর, কোল বালিশ আর 2টো মাথার বালিশ সব আছে। আজকে তো সারাদিন বাবার ছুটি ছিল, মানে মঙ্গলবারে ওর পড়া টড়া কোনো কিছুই থাকে না, আর স্কুলেও যায়নি, সারাদিন আর কি বাড়িতেই কাটিয়েছে। কালকে আবার সকালবেলা পড়া রয়েছে, তারপর বিকেলে পড়া, সকালে পড়া, আবার দুপুরে স্কুল আছে কিনা এখন দেখতে হবে। আমি না বারবার ভাবছিলাম 22 তারিখে বোধহয় উল্টো রথ, আমি এটাই ভাবছি কালকে বুধবারে বোধহয়। তারপরে গিয়ে দেখলাম ক্যালেন্ডারে না 22 তারিখে না, পরশু দিনকে মানে শুক্রবারে উল্টো রথ। এবার বাবাই তো বায়না করছে মা রথে যাব, রথে যাব, মানে প্রথম দিন যায়নি, সোজা রথের দিন তো ওকে নিয়ে যাওয়া হয়নি, এবার ও বায়না করছে। এবার আমি এটাই বলে রেখেছি যে কালকে রথ, যদি হয় পরে আসবি, তাই নিয়ে যাবো। পরে আমি ক্যালেন্ডার দেখছি না শুক্রবারে, তখন আর দেখানো যায় না কাউকে। চলো খাওয়া দাওয়া করে শোবো। বাহুবলী হয়েছিস? বাহুবলী ওটা নিচে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলে অত কষ্ট করার কোনো প্রয়োজন নেই, যেটা প্রয়োজন সেটা করবি। পড়লে কিন্তু ড্রামটাও ফাটবে, হাতটাও যাবে ভেঙে। ও গামলাটা সরা, সর দেখি গামলাটা সরিয়ে এনে। এবার এই জায়গাটায় রাখ 3টে ড্রাম, আস্তে ওইখানে 3টে ড্রাম সাজিয়ে রাখ, আস্তে 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 রাখ, ফেটে যায় না। আরো বাদিকে চাপিয়ে দে একদম, মানে দরজা খুলতে পারবো না আমি। হ্যাঁ একদম বাদিকে চাপা, সব কটা বাদিকে চাপা। সকালবেলা দিয়ে গেছিলো জলের ড্রামগুলো, সরানো হয়নি, বাবাইকে দিয়ে এখন সরালাম। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতো টাটা, গুড নাইট।